নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। কি হচ্ছে শিলচর শহরে তথা কাছাড় জেলায়? চুরি ডাকাতি অনবরত চলছে। কাছাড়ের শালগঙ্গায় এক ভয়ানক ডাকাতি। গত সপ্তাহে হয়ে গেল কাছাড়ের জয়পুরে একটা ভয়ানক ডাকাতি। কিছুদিন আগে হয়ে গেল দুধপাতিলে মন্দিরের চুরি, শিব মন্দিরের চুরি। আজকে খবর পেলাম শিলচর শহরের এই তারাপুর থানার সন্নিকটেই, বেশি দূর নয়, একটা ঐতিহ্যবাহী মন্দির, সেই মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। কি কারণে হচ্ছে চুরি? জনগণ প্রশ্ন করছেন, ঘন ঘন চুরি কেন? পেটের ক্ষুধা মেটানোর জন্য, নাকি নেশার ক্ষুধা মেটানোর জন্য? অনেকে ধারণা করছেন ড্রাগস অ্যাডিকশন বেড়ে গেছে, ড্রাগসের এই যে খরচা মেটানোর জন্যই নাকি চুরি হচ্ছে, সেটাই জনগণ প্রশ্ন করছেন। আসুন, ড্রাগস যারা নেয় আমরা চিহ্নিত করে নেই কারা কারা ড্রাগস নেয়। হতে পারে ধনীর ছেলে, হতে পারে গরিবের ছেলে, বিভিন্ন জাত সম্প্রদায় নেই এই ড্রাগসের নেশা। সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। সেটা যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে চুরি বন্ধ হবে না, এটা নিশ্চিত। চুরি বাড়বে। প্রশাসন কি করবে? চোরের সংখ্যা বাড়বে, চুরির সংখ্যা বাড়বে। প্রশাসন কতজন পুলিশ আছেন, সেটা একটা চিন্তার বিষয়। আপনাদের পাড়াতে, আপনাদের গলিতে যদি সেরকম ড্রাগস অ্যাডিকশন থাকে, ওদেরকে একটু চোখে চোখে রাখবেন। ওরা কি করছে, কোথায় যাচ্ছে, সেটাই দেখার বিষয়। আমাদের এই যে অন্নপূর্ণা মন্দির, এই মন্দিরে গতকাল হয়ে গেল একটা চুরি। এই চুরি সম্বন্ধে মন্দিরের যারা পূজারী আছেন, যারা আছেন এই মন্দিরে থাকেন, ওনাদের বক্তব্য শুনে নিন কি বলছেন ওনারা। ধন্যবাদ। মন্দিরে যে ঘটনাটা ঘটেছে, চুরির ঘটনা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক। কারণ এতদিন যে চুরিটা হয়েছে সেটা মন্দিরের বাইরের সাইডে বা হয়েছিল। এইবার মার বিগ্রহে হাত দেওয়া হয়েছে। অন্নপূর্ণা মন্দির একটা সিদ্ধপীঠ, এইখানের মন্দিরে ঢুকে চুরের সাহস এত বেশি বেড়েছে যে মার বিগ্রহে হাত দেওয়া, সেটা মানে অনেক বড় ধরনের মানে দুষ্কৃতিকারীর কাজ। সেটার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। সঙ্গে আরও বলতে চাইছি যে এই অন্নপূর্ণা ঘাট ব্রিজটা যখন থেকে আরম্ভ হয়েছে তখন থেকে এন্টায়ার এই পিডাব্লিউডি আমাদের ট্রাঙ্ক রোড এরিয়া থেকে নিয়ে স্টেশন পর্যন্ত এরিয়াটা যেমন কিভাবে একটা অসামাজিক তত্ত্ব লোকের এত বেশি মানে আড্ডা বা শুরু হয়ে গেছে, প্রতাপ শুরু হয়ে গেছে, সেটা তো আমরা এখানে ভালো ভদ্রলোক অনেক আছি, এখানে ভালো ভালো বাংলোও আছে, এখানে স্টেশনের কোয়ার্টার আছে, সবাই আছে, কেউ কিন্তু আওয়াজ তুলতে পারছে না। প্রশাসন কি করছে বুঝতে পারছি না। এত সব মানে আতঙ্কিত, দুধপাতিলের লোকেরা আতঙ্কিত, আশপড়শের যে মধ্যম পরিবারের যত সব মানে আতঙ্কিত যে কবে কি হয়। অনেক বড় ধরনের ঘটনা এখানে কিন্তু ঘটে যাবে। সেদিন কিন্তু আমরা সব নাগরিকরা মানে আমরা অনেক বেশি আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। প্রশাসন থেকে বিশেষ কোনো স্টেপ নেওয়া হয়নি? না, প্রশাসন থেকে তো বারবার অনেকরাই পত্রপত্রিকা ফেসবুকে দেখছি সবাই মানে করছে, এর একটা অপোজিট দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমই তো দেখতে পাচ্ছি না। ওটাই বলবো আর কি। কালকে যে হয়েছে ঘটনাটা, আমরা তো ছিলাম, আমাদের ঘরে ছিলাম, বাট মানে আমরা যখন শোনার পরে আমরা মানে দেনান দিয়ে এখানে এসেছি। আসার পরে দেখার পরে অটোমেটিক্যালি চোখে থেকে জল পড়ছে। কারণ আজকের মন্দির না, এটা ইটস মোর অ্যাবাউট 200 ইয়ার্সের মন্দির। আজকে অবধি এত বড় সাহস যে মার মেইন মন্দিরে ঢুকে মার শরীর টাচ করে এরকম গোল্ড জুয়েলারিগুলো নেওয়া হয়েছে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এটা আরও বেশি রিস্কি, বিকজ এখানে আমাদের মাসি শাশুড়িরা আছে, ওদের বাচ্চা কাচ্চারাও আছে। সাপোজ একটা ড্যাগার নিয়ে বা চাকু নিয়ে যদি গলায় ধরে বলে অন্য কিছু হতে পারে, বিকজ আজকালকার দুনিয়ার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? সো এটা একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট। তো ওইটার জন্য আমি প্রশাসনকে বলবো যে আমাদের, ঠিক আছে, আপনারা ডেফিনেটলি আপনারা স্টেপ নিন। প্লাস আমার একটা মানে দাবি, আমাদের সবার দাবি যে উই নিড মোর সিকিউরিটি। এই সিকিউরিটি দিয়ে এটা হচ্ছে না। আমাদের সবার চোখে থেকে জল এসে গেছে। উই ইভেন ডোন্ট
এক কাপ চাও খাইনি আমরা সকাল থেকে। মূর্তিগুলো আছে যে এই মূর্তিগুলোকে একত্র করে নিয়ে যেতে পারেনি। ও সরস্বতীর মূর্তি, দুর্গার মূর্তি, কালীর মূর্তি যা আছে পিতলের ছোটো ছোটো মূর্তিগুলোকে একত্রিত করে আর একত্র করে কাপড়ের মধ্যে বাঁধার জন্য প্রচেষ্টা করে। আর শিবজির যে সাপ আছে বাসুকি সাপ, সেই সাপটাকে ভেঙে ফেলে, পিতলের সাপ আছে সেই সাপটাকে ভেঙে ফেলে। আর সেইগুলাকে একত্রিত করে নেওয়ার জন্য, অনেক কিছু একত্রিত করে নেওয়ার জন্য আর সে এদিক সেদিক ঘুরছিল। আর ওই আমাদের মন্দিরের ফ্রন্টের দিকে যে গেট ছিল সেটাকে ভেঙে সে বার হওয়ার চেষ্টা করছিল, বার হওয়ার সে রাস্তা বানাচ্ছিল। তারপর সে দানপাত্রগুলোকে একত্রিত করে তারপর আমার মা ওই আওয়াজ শুনে নেয়, শুনতে চিৎকার করতে চোরটি ভেঙে যায়। আর সে এরপরে আমরা সবাই জেগে উঠলাম, এরপরে পাড়া পড়োশির সব লোক জাগলো। অনেক খোঁজাখুঁজির পর আমরা চোরটাকে পাইলাম না। লেকিন কি নিচ্ছে আপনার এখান থেকে? আমার এখান থেকে মায়ের এইখানের গয়নাটা নিয়েছে, আভূষণটা সোনার, আর কানের নিয়েছে, আর মাংসিতা যাকে বলা হয় এইটা নিয়ে। কত বড়ি হবে এটা তো আন্দাজ বলতে পারবো না। কত টাকার হবে আজকের রেটে? আজকের রেট এইটাকে কি বলবো, 80,000-90,000 টাকা হবে। আপনারা কটার সময় জেগেছিলেন? আমরা প্রায় ওই তো চুর যা ঘটনাটি ঘটায় সেটা প্রায় 2টা থেকে 2:30 পর্যন্ত। তা আমরা ওইটার ঠিক 10 মিনিট আগে, यानी কি 10 মিনিট 2টা 25-20 মিনিটে আমরা উঠে যাই। হ্যাঁ। আচ্ছা, বাক্স কি? হ্যাঁ, আমরা যখন সিসিটিভি ফুটেজে দেখলাম, দেখার পরে দেখছি চোরটা এদিকে সব দানপাত্র আর পিতলের মূর্তিগুলো যখন সে কোনায় কোনায় রাখলো সাজিয়ে নেওয়ার জন্য, এরপরে সে এইখানে এলো, এসে এই যে আমাদের এখানে পুস্তক, ধর্মগ্রন্থ, বই টই, এখানে ঠাকুরের যত জিনিসপত্র রাখি আমরা, এইগুলোকে খুলে ও এই পুটলাটা বাইর করলো। এই পুটলাটা বাইর করে এখান থেকে ছোটোখাটো কিছু জিনিসও পেয়ে ও প্যাকেটে সেটা নিল। আর এরপর এখানে আমার মা থাকেন রাত্রেবেলা, এই যে আমার মায়ের দরজাটা এইভাবে, এখন মায়ের দরজাটা উনি অল্পভাবে যখন খুলে দেখলো এখানে কেউ ঘুমে, তখনও সেটাকে মানে আর পুরোপুরি খোলার চেষ্টা করেনি। তখন আমার মা জেগে গেলেন, মা জেগে দেখলেন যে কে যেন ওনার দরজা খুললেন। তখন মা কে বলে যখন উঠলো, তখন সে এখান থেকে দৌড়ে মানে হাঁচড়ে পুচড়ে সেই দিকে গিয়ে, এই দিকে গিয়ে দরজা খুলে আর ওই দিকে আমাদের ঘরের ভিতর দিকে গিয়ে সেই দিকে মা বাপে বলবো আমার ছেলে আর থালা বাদ দেয়। এইদিকে এসে সেই চুরটা এই দিক দিয়ে এসে পালায়, এই দিক দিয়ে। আচ্ছা, এই দিক দিয়ে। আর আমি সেইখানে ঘুমেছিলাম। মা চিৎকার যখন করলো, আমি উঠে যখন হুড়মুড় যখন শব্দটা পেলাম টিনের, আমি বুঝলাম কে যেন এখান থেকে দৌড়ে গেল। আর আমি উঠে এসে দরজা খুলে আস্তে আস্তে সে এই দিক দিয়ে ছাদের উপর দিক দিয়ে উঠে গেল। তখন আমি সবাইকে চিৎকার করে ডাকলাম, উঠো উঠো, চুর 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 চুর। তখন সবাই উঠলো, পাড়া প্রতিবেশী সবাই এলো, এসে সবাই ইয়ে করলো। আমার বৌদি চিৎকার করে বললো, ছাদের উপরে কে, ছাদের উপরে কে। পরেও ওই দিকে গিয়ে নদীর ধারে আমাদের ছাদের নিচের দিকে আরো টিনুন লাগানো আছে, সেই দিক দিয়ে নদীর দিকে জাম্প মেরে ওই দিক দিয়ে আমরা সবাই এদিকে ছাদে উপর উঠে ওকে ধরার চেষ্টা করছিল। তত পর্যন্ত নদীর দিকে জাম্প মেরে সিধা নদীর দিকে, সেটা মানে নদীর দিকে চলে যায়, এই নদীর দিকে চলে যায়। এই সিঁড়ি দিয়ে সে জাম্প মারার পরে ওই একদম কিনার দিয়ে ঠিক চৈতন্যনগরের দিকে চলে যায়। আর আমরা যেটা খবর পেলাম, পুলিশ আসার পরে, পুলিশ যাওয়ার পরে ঠিক 10 মিনিট পরে আমরা খবর পাই যে সেই চৈতন্যনগরেই একটা ধরা পড়েছে। পরে আমরা সবাই গেলাম, গিয়ে যখন পুলিশ ওনাকে ধরে যখন গাড়িতে রাখলো, আমরা দেখলাম সেই সিসিটিভিতে সেম ওই চুরটাই ধরা পড়লো। ফুটেজ আছে। আর মুখটা তো ও এইভাবে মুখটাকে নত করে ও সব কিছু নিচ্ছিল, ও জানে এখানে মুখে কিছু মাস্ক পরেনি। মাস্কটা ও পরে দিকে পড়েছে। যখন আমরা সিসি ক্যামেরাতে দেখলাম, যখন ও মানে সব চুরি করে নিয়েছে, এরপরে সে গামছা ছিল, গামছাটাকে আবার মোটামুটি ওকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তো ওকে কি আগে এদিকে ঘোরাফেরা করতে দেখেছেন? দেখিনি, কোনোদিন দেখেনি? না, দেখিনি। আপনাদের কেউ দেখেনি? না, কেউ দেখিনি। এখন আমরা পুলিশের সঙ্গে সেটাই আমরা ইয়ে করেছি। উনি বলেছেন যে
সিসি ক্যামেরার ফুটেজ আমরা আরও আগে থেকে আমরা একটু দেখব, আর ফুটেজটি ওরাও আচ্ছা, এই ফার্স্ট টাইম নাকি এই অন্নপূর্ণা ঘাটে চুরির ঘটনাটা? না না দাদা, এরকম এই রুম থেকে 2বার আমার মোবাইল, আমার কানের গয়না টয়না, টাকা পয়সা চুরি হয়েছে। এটা কয় বছর আগে? এটা গত শ্রাবণ মাস, গত বছর? হ্যাঁ গত শ্রাবণ মাস। তো তার আগে হয়েছে? তার আগে 1 সপ্তাহে 2বার ঢুকেছে, একবার তরোয়াল হাতিয়ার। তখন কি চোরকে ধরা হয়েছিল? না, তখন সে তরোয়াল নিয়েছিল, ফেস টু ফেস ছিল, কিন্তু আমার 2জন বাচ্চা ছোট ছোট ছিল, আমি বাচ্চাদেরকে প্রোটেকশন করতে গিয়ে ও তরোয়াল নিয়ে এসেছিল? তরোয়াল নিয়ে এসেছিল। আর এটা থার্ড অ্যাটাক। তরোয়াল নিয়ে এসে কি বলেছিল? কিছু না, ও মানে আমি যখন চিৎকার করতে লাগলাম তখন আমি আমার বাচ্চাদেরকে সেফটি করে আমি পিছনে নিয়ে নিলাম আর চিৎকার করলাম জোরে জোরে। ও তখন ঘাবড়ে গেল আর ঘাবড়ে ও সিধা নদীর দিকে, যে দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজা দিকে সে বেরিয়ে গেল। আর আমি আমার বাচ্চাদেরকে প্রোটেকশন করেই ওর পিছনে পিছনে দৌড়তে গেলাম, কিন্তু অন্ধকারে। তখন সেই যে কালপিট যে এসেছিল তাকে আর ধরা সম্ভব হয়নি না, পুলিশ প্রশাসন তরফ থেকে? না, তখন আমরা পুলিশ ডেকেছিলাম। এফআইআর করেছিলেন? এফআইআর করিনি, কিন্তু ওরা এসেছিলেন। এফআইআরটা করিনি, কিন্তু ওদেরকে আমরা ইনফরমেশন করে গিয়ে মোবাইল পেট্রোলিং ছিলেন ওরা, আমরা ওদেরকে এনে সব দেখিয়েছিলাম। তখন আজকে কি এফআইআর করা হয়েছে? আজকে এখন আমরা যাব এফআইআর করতে। হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছে 11টার সময় যাওয়ার জন্য। এখন 11টা বাজছে, আমরা সবাই যাবো।